আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন পাপিষ্ঠ নমরুদ আকাশে গমন করেছিল মহান আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই করেছিল খোদাদ্রোহী নমরুদ। কিন্তু কেন আর কিভাবেই বা সম্ভব ছিল নমরুদের পক্ষে? এ সকল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুব তথ্যবহুল হতে চলেছে, তাই আজকের এই ভিডিওটি আপনি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে খোদাদ্রোহী নমরুদের ব্যাপারে এবং মহান আল্লাহ তাআলার কুদরতের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই আপনার রহমত ও বরকত দান করুন, এবং যারা যারা আল্লাহ তাআলার রহমত এবং বরকত পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন আমিন। পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছে তাদের উপরে হয়েছে নির্মম অত্যাচার। আর এই অত্যাচার করেছে নিষ্ঠুর প্রায় নমরুদের মতো কিছু বিধর্মীরা। শুধু এ যুগে নয়, বরং নবীদের যুগেও এমন কিছু জালিমদের জন্ম হয়েছিল যারা ইসলামের বিরুদ্ধাচারণ নয়, বরং ইসলামের মানুষদেরকে কঠোর থেকে কঠোরভাবে অত্যাচার করত। তারপরেও নবীরা ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করেই যেতেন। দিনের পর দিন অত্যাচারিত হয়েও তারা থমকে দাঁড়াননি। তাই তো আজ ইসলাম সারা বিশ্বের 1 নম্বর ধর্ম। সে যুগেও এমন এক অহংকারী খোদাদ্রোহী নরপশু নামক এক পাপিষ্ঠ বাদশা ছিল, যার নাম নমরুদ। বন্ধুরা, নমরুদ এতটাই শক্তিশালী ছিল যে, এতটাই অহংকারী ছিল যে কিনা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে সরাসরি আসমানে গমন করেছিল। আসলে বন্ধুরা, নমরুদ ছিল পৃথিবীর 4 বড় বড় বাদশার এক অন্যতম বাদশা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় পৃথিবীর বাদশা ছিল। সে ছিল পৃথিবীর 4 জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কোরআনে তার সম্পর্কে বর্ণনা করা আছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা বলে দাবি করেছে। নমরুদ নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দহিত্যর কারণে তাকে এ নামে ডাকা হতো। সেকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে উদ্দেশ্য করে বলেছিল, হে নমরুদ, তুমি আল্লাহর প্রতি ঈমান এনে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে একথা শুনে নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার খোদার আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তার চেয়েও বড় খোদা, নাউজুবিল্লাহ। নমরুদ তারপরেও বলে উঠল, হে ইব্রাহিম, আমি খুব শীঘ্রই তোমার খোদাকে হত্যা করব আর তার রাজত্বকে কেড়ে নিব এবং তোমাদেরকেও আমার দাসী বানাবো। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে আমার খোদার দিকে গমন করবে? নমরুদ বলল, এ বিষয়ে তোমার চিন্তা না করলেও চলে, আমি এই পৃথিবীর অন্যতম বাদশাহ। একদিন নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দৌড়ে আসছে। এই অবস্থায় দেখে নমরুদ দৌড় দিলেন। ওই ব্যক্তি তখন একটি ডিম ছুঁড়ে মারল তার দিকে, এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্রই বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল, কেবল তিনি ও তার 3 জন সঙ্গী বেঁচে ছিল। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে, এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠোকর দিয়ে তার 2 চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার জন্য লোক পাঠালেন নমরুদ, কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পেল না। এতে নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলল তার লোকেদের। তারা সেটা নির্মাণও করল, কিন্তু সেটা কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দে ভেঙে পড়ল। এই টাওয়ার ধসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষ হতাহতর ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গে জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দৃষ্টি সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরো দিয়ে। নমরুদ ও তার সেনাপতিরা প্রস্তুত হয়ে সিন্ধুকের আহরণ করে ঊর্ধ্ব আকাশের পানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, হঠাৎ সেখান থেকে আকাশ বা পৃথিবী কিছুই আর দেখা যাচ্ছিল না। এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। অতঃপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহ তাআলার কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো। কথিত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য পশু পাখি ও জ্বলন্ত জীবের কাছে রক্ত চেয়েছিল, কিন্তু বেলে মাছ ছাড়া রক্ত দিতে কেউ সম্মতি হয়নি। তাই বলা হয় বেলের মাছের শরীরে কোনো রক্ত নেই, যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। পৃথিবীতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। সেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল
এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে এবং তার স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে পেরেছি। তখন খোদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য। কিন্তু তাকে দেখে উৎফুল্ল হয়ে নমরুদ বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি, এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরজীবী, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদেরকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত হচ্ছি। কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনি তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফল দাতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কৃতকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনি সকল কিছুই দেখছেন। নমরুদ যেভাবে সীমা ছাড়িয়ে গেছে, অতএব এখনও তার শাস্তির বিধান না করে আর পারা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছ থেকে ওহীর মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার বন্ধু, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠাবো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়ই করুক না কেন, তোমার সামান্য একটি প্রাণীর মাধ্যমে সে ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আমি ক্ষুদ্র মশা দ্বারা নমরুদ সহ নমরুদের সকল সৈন্যদেরকে ধ্বংস করে দেব। নির্দিষ্ট দিনে নমরুদের সেনাবাহিনীরা ময়দানে সমবেত হলো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কোথায় তোমার রবের সৈন্যদল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূর আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটি মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে আসলো, লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দতে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অজ্ঞতার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। কিছু সময়ের মধ্যে প্রতিটি সৈন্যের মাথার উপরে মশার অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপের পর পদাতিক সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তলবারি চালালো, যার ফলে একের পর এক নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময় নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। পাদুকা দিয়ে আঘাত করলেই মশা দংশনে বিরত থাকে, বাকি কোনো কিছুই আঘাতে দংশন বন্ধ হয় না। অবশেষে মাথা মৃত আঘাত করার জন্যই একজন সার্বক্ষণিক কর্মচারীকে নিযুক্ত করে নমরুদ, আর সুদীর্ঘ 40 বছর তাকে এ দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। ঠিক তেমনই বন্ধুরা, সে যুগের মতোই এ যুগেও এমন এমন কিছু নমরুদের জন্ম হয়েছে যারা ইসলামের নাম ও নিশানাকে শেষ করতে চায়, কিন্তু তারা ভুলে গিয়েছে মহান আল্লাহ তাআলা বাদশাকেও ছাড় দেননি, একটা মশা দ্বারা মৃত্যু দিয়েছেন। তাই বন্ধুরা, আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার মহত্বের অনুধাবন করা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনি যদি আপনার মন্তব্য জানাতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।